ফাঁসি চাই। সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন একে গুলি করে মেরে দেওয়া উচিত। দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটা কিন্তু সবাই চাই। আমরা এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও কোথাও একটা সন্দেহ আছে এবং এখন তো বেশি সন্দেহ আছে যে কাছে ভর করে সরকার চলছে, তো তাহলে আরও সন্দেহ আছে। এতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দুটোই থাকবে। আমাদের রাজ্য বিশেষ করে একই দোষে দুষ্ট উত্তরপ্রদেশ, এবং সেটা রিপোর্ট বেরিয়েছে কাগজে, তাদের বহু ভুল আছে, তা সত্ত্বেও কিন্তু তাদের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে পেছন থেকে লাইটটা নেবে। আরে একটু শোভনদাকে নিয়ে নাও। কেন্দ্রীয় সরকারও বছর ভোর ধরে সংবিধান দিবস পালন করার কর্মসূচি নিয়ে এর মধ্যে ওদের কি কোনো পলিটিক্যাল কোনো বার্তা দিতে চাইছে ওরা? ফোন বাজছে, একই অঙ্গে বিভিন্ন রূপ আছে। সংবিধান দিবস পালন করা হবে, সারা বছর ধরে পালন করা হবে, এগুলো ভালো, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু বলছি না। কিন্তু বিধানসভা লোকসভায় 146 জন সদস্যকে বের করে দিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 3টে আইন পাস করে নেওয়া হয়েছে। এটাতে সংবিধানে বর্ণিত যে অধিকার, এটা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি লোকসভা গেছে, তাদের বহিষ্কার করে দিয়ে আইন পাস করতে হচ্ছে। এখানে সংবিধানকে গণজীবী মারা হয়েছে। কৃষক বিলও ঠিক একইভাবে করা হয়েছিল, সেদিনও লোকসভা থেকে সদস্যদের বের করে দিয়ে তারা মেজরিটি আছেন, এমনি পাস হয়ে যেতে হয়। কিন্তু তবুও কোথাও একটা সন্দেহ আছে এবং এখন তো বেশি সন্দেহ আছে যে কাছে ভর করে সরকার চলছে, তো তাহলে আরও সন্দেহ আছে। এছাড়াও বিভিন্ন রাজ্য সরকার তাদের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার তারা বারবার বঞ্চিত করছে। আমাদের রাজ্য বিশেষ করে একই দোষে দুষ্ট উত্তরপ্রদেশ, এবং সেটা রিপোর্ট বেরিয়েছে কাগজে, তাদের বহু ভুল আছে, তা সত্ত্বেও কিন্তু তাদের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের রাজ্যে একাধিকবার অসংখ্যবার কেন্দ্রীয় সরকারের অবজারভাররা এসেছেন, দেখেছেন, সমস্ত ক্রস চেক করে গেছেন এবং বলেছেন সব ঠিক আছে, তারপরেও আমাদের টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তা তৈরির টাকা, 100 দিনের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। এগুলো তো অধিকারের উপর হস্তক্ষেপ, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। ফলে সংবিধান প্রতিনিয়ত, এছাড়াও যারা মানে বহু সাংবাদিক, এই সরকারের আমলে বহু সাংবাদিককে বিনা কারণে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছিল, আর 400-র উপর মানুষকে আটকে রেখে দেওয়া হয়েছিল বিনা কারণে। এই যে গণতান্ত্রিক অধিকার যেটা সংবিধান দিয়েছে, সেই অধিকারের উপর ক্রমাগত একবারে প্রিয়াম্বলে যে বলা আছে, সেই অধিকারগুলোকে সম্পূর্ণভাবে এরা ধূলিসাৎ করে দিচ্ছে প্রতিনিয়ত, স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে একটা মানুষকে দেখানোর জন্য করা, কিন্তু সরকারের থেকে তারা প্রতিনিয়তই সংবিধানের বর্ণিত মানুষের অধিকার, বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকার, সেগুলোকে তারা খর্ব করছে। এই সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই দুটো বিষয়, এই দুটো শব্দ ছিল, পরে সংযোজিত করা হয়। এটাকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কালকে খারিজ করে দিয়েছে যারা এটা বাদ দেওয়ার। খুব বড় ব্যাপার এটা। এই সংবাদটা আমি দেখেই পেপারে বেরিয়েছে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দুটোই থাকবে। এই দুটো হচ্ছে ভারতবর্ষের মানুষের জীবনের মূল কথাই হচ্ছে এইটা, যে এত যে দেশের জনসংখ্যা, সেই দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা, সোশ্যালিস্ট প্যাটার্ন অফ কান্ট্রি, নেহরুজি বলেছিলেন সোশ্যালিস্ট প্যাটার্ন অফ কান্ট্রি। তো সেখানেতে সমাজতান্ত্রিক ভাবনা যেটা ওদের, সেটা কথা ভুলে গেলে চলবে না। কিন্তু আজকে আমাদের দেশটাকে সম্পূর্ণভাবে একটি পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, সংবিধানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে। 2,
কী বলে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ভারতবর্ষের 1000 বছরের ইতিহাস দেখায়, তাহলে সেখানেতে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। সেই ধর্ম নিরপেক্ষতার উপরে প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে, প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে। ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মানে সময়ের ইতিহাসটাকে তুলে দেওয়া হবে। আরে মুঘল সময়ের ইতিহাসটা তুলে দিলে রাজপুতদের বীরত্বের কাহিনী তো চলে যাবে। কি বলে, শুধু রাজপুত নয়, সেই সময় মানে মারাঠি রাজপুত সকলের যে বীরত্ব দেশভক্তিকার জন্য, সেটাও তো থাকবে না। ফলে এরা একটা অদ্ভুত রাজনীতি নিয়ে চলছেন, যে একদিকে ধর্মীয় মেরুকরণ করে আমাদের সংবিধানকে আঘাত দিচ্ছেন, আর একদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, যার জন্য আজকে মানে ভারতবর্ষের সম্পদের 40% রয়েছে এই পুঁজিপতিদের হাতে। এবং পুঁজিপতিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা, দেশ থেকে টাকা নিয়ে পালাচ্ছে একে বলে এক লোক, তারা গিয়ে বিদেশে বহাল তবিয়েতে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হয়নি। আর ঋণ মুকুব হচ্ছে কাদের? ব্যাংকের যেটা এনপি অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, সেই টাকাগুলোকে মুকুব করে দেওয়া হচ্ছে কাদের? সমস্ত বড় লোকদের টাকাগুলো যারা ঋণ নিয়েছিল তাদেরটা মুকুব করে দেওয়া হচ্ছে। ওই জানি আমরা শুনিনি যে একটা লোক অটোরিক্সা একটা নিয়েছে, তার জন্য ঋণ করেছে, ফেরত দিতে পারছে না, তার বাড়িতে ব্যাংক থেকে মাস্তান পাঠিয়ে দেওয়া হয়। একটা লোক বাড়ি করবে, ঋণ নিয়েছে, দিতে পারছে না, তার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, তার বাড়ি ক্রোক করে নেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের পুঁজিপতিরা যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে সেই টাকা শোধ করে না, সেই টাকাগুলো তাদের মুকুব করে দেওয়া। আজকে এই যে ভণ্ডামোটা চলছে, 1 বছর ধরে গণতন্ত্রের দিবস পালন হবে, এটা একটা ভণ্ডামো ছাড়া কিছু নয়। আমি মনে করি এরা প্রতিদিন গণতান্ত্রিক অধিকারটা ভারতবর্ষের মানুষের তাকে খর্ব করছে। বলছি, আজকে সংবিধান দিবস যখন পালন হচ্ছে, তখন বিধানসভাতে অভয়ার বাবা মাকে বিজেপি শিবির নিয়ে এসছে এবং তারা 9 তারিখের ঘটনার বিচার চেয়ে রাজভবনের সামনে অবস্থান করানোর সিদ্ধান্ত নিচ্ছে। অভয়ার মৃত্যু আমাদের কাছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা তার বিচারের পক্ষে, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসি চাই। সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন একে গুলি করে মেরে দেওয়া উচিত। দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটা কিন্তু সবাই চাই আমরা।